নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকে বুধবার আর সকাল সকাল ছেলেকে তুলে দিয়েছি, কারণ ওর সকালে স্কুল আর ওকে এক্ষুনি রেডি হয়ে বেরোতে হবে। তাই ওকে 6টার আগে তুলে এখন ওকে রেডি করছি। তো আজকের আর বিস্কুট খাওয়াইনি, আজকে একটু ছাতু খাওয়াচ্ছি। আর তারপর খাওয়ানো হয়ে গেলে ওকে রেডি করে দেবো। আর ওর পাপা যেহেতু আগের দিন রাত্রে বাড়িতে এসেছিলো, তোর পাপার সাথেই আজকেরও স্কুলে চলে যাবে। আর আমি আবার ওকে 9টার দিকে আনতে যাব। তো তারপরে এই যে বাপ বেটাতে বেরিয়ে পড়েছে স্কুলের দিকে রওনা। ছেলে যাবে স্কুলে আর ওর পাপা যাবে অফিসে, তো একই রাস্তায় যাবে। তো তাই ছেলেকে নিয়ে চলে গেল। আর ছেলেকে নিয়ে চলে যাওয়ার পরে তারপরে এখন আমি সকালের বাসি কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। আর বাসি কাজগুলো সেরে নেওয়ার পরে স্নান টান করে ঠাকুরকে খেতে দিয়ে দেব। আর তারপরে আবার রেডি হয়ে নিজে আবার বেরিয়ে যাব স্কুলের দিকে ছেলেকে আনতে। ছেলে আর বাবা চলে যাওয়ার পরে সমস্ত বাসি কাজগুলো সারা হয়ে গেছিলো। আর তারপরে স্নান টান করে ঠাকুরকে খেতে দিয়ে একটু বসেছিলাম। তারপরে ফোন এসছে, স্কুলের একটা বান্ধবী ফোন করেছে। ফোন করে বলছে, কী ব্যাপার তুমি আজকের এলে না? আজকে তো স্কুলে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন হবে আর সমস্ত বাচ্চাদেরকে রঙিন ড্রেস পরে পাঠাতে হবে। তখন আমি আর কি করি, কারণ ছেলেকে তো ওকে স্কুল ড্রেস পরেই রেডি করে পাঠিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আগের দিন মেসেজ দিয়েছিল, তো আমি আর এসএমএসটা আর আমার দেখা হয়নি। মানে ওর পাপা বাড়িতে আসবে বলে ওই খাবার করতে করতে ওকে পড়ানোর ঝামেলায়, তো ওই কারণেই এই ঘটনাটা ঘটে গেল। তো যাই হোক, কী আর করা যাবে, হয়ে তো গেছে। তো আমি আবার তাড়াতাড়ি রেডি হয়ে 8টার দিকে স্কুলের দিকে রওনা দিলাম। আর সেখানে গিয়ে দেখছি, হ্যাঁ সত্যিই তো বাচ্চারা সব রঙিন ড্রেস পরে আছে। আর গার্জেনরাও অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি পরিমাণেই ওখানে আছে। তো আমিও ভাবলাম ঠিক আছে, হয়ে গেছে যে কালে, ওসব কথা আর ভেবে লাভ নেই। আর আরও কয়েকটা বাচ্চাও দেখলাম ওরকম স্কুল ড্রেস পরেই এসছে। তো তারাও হয়তো কোনো কারণেই তার মা বাবারা দেখেনি মেসেজ, আমার মতোই তো হবে হয়তো। তো যাই হোক, ওটা ভেবেই একটু শান্তি পেলাম যে না, আমার ছেলে একা নয়, আরও কয়েকটা বাচ্চা ওরকম স্কুল ড্রেস পরেই এসেছিলো। টিচাররা আর স্টুডেন্টরা মিলে বিভিন্ন রকমের পারফরমেন্স এক এক করে করছে। টিচাররা সমবেত সঙ্গীত করলো, আর স্টুডেন্টরা আবৃত্তি, নাচ, গান, সমবেত সঙ্গীত সমস্ত কিছু এক এক করে প্রদর্শন করছে। খুবই ভালো হচ্ছে প্রোগ্রাম, খুবই ভালো লাগছে, কারণ ওরা তো খুবই ছোট, আর ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স দেখতে তো খুবই ভালো লাগে। আর আর সবশেষে জাতীয় সঙ্গীত গান দিয়ে এই প্রোগ্রামটি শেষ করেছিল। আর তারপরে ছেলেদেরকে স্কুল থেকে একটা করে কেকও দিয়েছিল।
আর এই ছোট ছোট বাচ্চারা কতটা ট্যালেন্টেড দেখো, নাচ গান আবৃত্তি তো সমস্ত কিছু পারফরমেন্স করলো। এমনকি ওদের ওই ছোট ছোট হাত দিয়ে এত সুন্দর নজরুল আর রবীন্দ্রনাথের এই যে ছবিগুলো আঁকা, দেখে তো সত্যিই মন জুড়িয়ে যাচ্ছে। এতটা সুন্দর এঁকেছে যেন মনে হচ্ছে বড়রা কেউ এঁকেছে, কিন্তু নয়, এগুলো সমস্ত ওই স্কুলের বাচ্চাদেরই আঁকা। সত্যি এই ছোট ছোট বাচ্চাদের কতটা প্রতিভা দেখো, যেন সমস্ত গুণে পরিপূর্ণ। অনুষ্ঠান শেষ হতে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম, আর প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছিল। আর ওকে বাড়িতে ফিরিয়ে এনে ওকে কিছু খাইয়ে টিফিন ওকে খেলতে চলে গেল, আর আমি এবার এদিকে রান্নাবান্নাগুলো এক এক করে সেরে ফেলেছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। বিকালবেলা আবার ওর টিউশন পড়া আছে, তো তাড়াতাড়ি একটু উঠতে হবে। আর ঘুম না কমপ্লিট হলে ও ঘ্যান ঘ্যান করবে, উঠতে চাইবে না, পড়তে যেতে চাইবে না, বিরক্ত করবে। তাই একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আজকে আমার টিউশন পড়ানোর ছুটি, কারণ আমি যে বাচ্চাটাকে পড়াই সে ফুটবল প্র্যাকটিস করতে যায় বুধবার করে বিকালবেলা, তো তাই আজকের আমার ছুটি। আর সেই জন্য আমি এখন এই যে গাছগুলো, ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছিল, দানা দেওয়া হয়েছিল, দানা থেকে যে গাছগুলো হয়েছিল তার জন্য একটু জল দিতে এসেছি। কারণ এই গরমে তো ওদেরও তো একটু জলের প্রয়োজন হয়, তা না হলে ওরা বাড়বে কী করে। সেই জন্য এখন আমি চলে এসেছি মাঠে এই যে জল দিতে। আর সব গাছগুলো জল দেওয়া হয়ে গেলে আবার বাড়ি চলে যাব। কিছুদিন আগে পর্যন্ত গাছগুলো একদম ছোট ছোট ছিল, আর এখন বেশ জল পেয়ে পেয়ে গাছগুলো কত সুন্দর আর হয়ে গেছে। তো ওদের একটু এবার বৃষ্টিরও প্রয়োজন হচ্ছে। আর দূরের ওই মাঠটা কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেন মনে হচ্ছে প্রকৃতি তার নিজের রং ফিরে পেয়েছে, কারণ মাঝে মধ্যে এক আধবার বৃষ্টিতেই গাছগুলো তাদের সমস্ত শরীর ও পাতা যেন সতেজ হয়ে উঠেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো। ধন্যবাদ।